হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম রাঁচি। আমরা এখন যাচ্ছি পত্রতু ভ্যালির উদ্দেশ্যে। পত্রতু থেকে স্টার্ট করব, দেখা যাক। আর আজকে কয়েকটা জায়গা আমরা সিলেক্ট করে রেখেছি, ওই ঝর্ণাগুলো আমরা আজকে দেখব। অনেকগুলো আছে, জানি না কতটা কভার করতে পারবো, যতটা পারবো করব, না হলে কালকে করব বাকিটা। এখান থেকে পত্রতু হচ্ছে 34 কিলোমিটার দূরে, সময় লাগে মোটামুটি 40 মিনিটের কাছাকাছি। ও হ্যাঁ, একটা কথা বলা হয়নি, কালকে তো যে ডিনার করলাম সেটা রিভিউটা তো কালকে আর দেওয়া হয়নি, এত টায়ার্ড হয়ে গেছিলাম। ডিনার করে এসে স্নান করে দুজনেই ঘুমিয়ে পড়েছি, মানে ভ্লগ করার মতো আর এনার্জিটুকু শরীরে ছিল না। তো খাবার আমি বলবো ভালো না, ভীষণ কস্টলি, আর খাবারের কোয়ালিটিও মানে আমাদের ভালো লাগেনি। আমরা দুজনে ভীষণ ফুডি, বাট আমাদের একদম ভালো লাগেনি। পত্রতু ভ্যালির উদ্দেশ্যে আমরা এবার বেরোলাম, চলো দেখতে থাকো ব্লগটা। এই যে পাহাড় দেখো, এখানে পাহাড়ের স্টাইলটা পুরো ভেলোরের মতো। ভ্যালি স্টার্ট হয়ে গেছে, জাস্ট রাস্তাটা দেখো, অসাধারণ, চারদিকে বিউটি, অসাধারণ লাগছে দেখতে। সবুজে মোড়া রাস্তা পুরো। আমাদের পুরো কানটা অলরেডি বন্ধ হয়ে গেছে দুজনেরই। চলে এসেছি আমরা এই এখন পত্রতু ভ্যালিতে আছি, অসাধারণ জায়গাটা। আর আমি তো অনেক শীতের জামা নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম খুব ঠান্ডা হবে, ঠান্ডা তো নেই, একটা মিষ্টি ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে দারুণ লাগছে, দারুণ। এটা হচ্ছে ভিউ পয়েন্ট। ড্যামটা পত্রতু ড্যাম, এখানে অনেক কিছু রাইড হয়, কিন্তু আমরা রাইড ফাইড কিছু করবো না। এই যে এটা হচ্ছে ড্যামটা, এখানে তোমরা চাইলে রাইড করতে পারো, অনেক কিছু আছে এখানে রাইড করার জন্য, নৌকো বিহার আছে। যাই হোক, আমরা এসব কিছু করব না। আর এখানে পার্কিং চার্জ লাগবে 40 টাকা। কোথায় যাচ্ছি বলো? পালানি ওয়াটারফলস। পালানি এটা রাস্তা পুরো শিমলিপাল মনে হচ্ছে, তুমি করে আবার চলে এসেছি। ভয়ঙ্কর রাস্তা। এখানে পালানি ওয়াটারফলসে তোমাদেরকে পার্কিং দিতে হবে 40 টাকা। এই হলো পার্কিং পালানি ওয়াটারফলসের। এবার হচ্ছে সামনেটা হেঁটে যেতে হবে, রাস্তা কিন্তু খুব দুর্গম। এই দেখো রাস্তা, আর এই হচ্ছে যেতে হবে এখানে। এন্ট্রি দেখো, খুব সুন্দর করে সাজানো। বর্ষাকালে ঝর্ণাই নেই, বাট বর্ষাকালে ভালোই হবে। এই উপর দিয়ে নালা আছে।
বরফের জল না, আবার বৃষ্টির জলে পুষ্ট এইসব ঝর্ণা। এই দেখো এইটুকুন জল, এটা হচ্ছে ফলসের সামনের সাইডটা। এখন আমরা চলে এসেছি হুন্ড্রুতে। চলে এসেছি, এই আমরা হুড্রুতে এলাম। আমরা কোনোটাতে স্যাটিসফাইড নই, কারণ এখন জলই নেই বেসিক্যালি, একদম ফাঁকা চারিদিকে। লোকজন এমনি ঘুরে বেড়াচ্ছে, ফটো তুলছে। বাট সত্যি কথা বলতে কি, ঝর্ণার যে স্পেশালিটি সেটা আমরা পাইনি। বেকার মনে হচ্ছে, সত্যি কথাই মনে হচ্ছে বর্ষাতে এলেই ভালো হতো। বেকার বেকার এলাম। আচ্ছা, হুন্ড্রু সম্বন্ধে একটা কথা বলে রাখি, হ্যাঁ। সেটা হচ্ছে যে বিকেল 4টার সময় কিন্তু এটা বন্ধ হয়ে যায়, এটা কিন্তু থাকে না ওপেন। হুন্ড্রু, জোনা, আর কি একটা জানো, এই দুটো গেতালসুর ড্যাম, এই সব কটাই বন্ধ হয়ে যায় বিকেল 4টের সময়। আর এই তুমি করতে পারবে, স্পাইডারম্যানের মতন যাচ্ছে। এই রাইডগুলো তুমি করতে পারবে। আমরা অলরেডি গেতালসুর ড্যামে পৌঁছে গিয়েছি। গেতালসুর ড্যামটা আমার খুব ভালো লাগছে। তোমরা জাস্ট একবার ড্যামটা দেখে নাও, জাস্ট ড্যামের ভিউটা দেখে নাও। পুরোটা কুয়াশার জন্য অতটা বোঝা যাচ্ছে না। আর ওই দূরে ওই দিকে বোটিং হচ্ছে। এখানে তোমরা বোটিংও করতে পারো। আমি শুনেছি বোটিংয়ের প্রাইস হচ্ছে মোটামুটি 750 টাকা পার হেড। তো আমরা এসব করবো না। গুড ইভিনিং ফ্রম রাঁচি। আমরা মোটামুটি 6টার মধ্যে ঘর ঢুকে গেছি রুমে। তো এখন বাজে 7:55। যাচ্ছি এখানকার লোকাল একটা রাম মন্দির চোখে পড়েছে, ওটা দেখতে। এই যে আমাদের রাম মন্দির। যে আমাদের হোটেলটা, এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থাও আছে, সব এদেরই পার্কিং। চলো এন্ট্রান্সটা দেখবে, চলো। রিসেপশন, সিটিং এরিয়া, সিঁড়ি দিয়েও যেতে পারো, লিফট অ্যাভেলেবেল। চলো তোমাদেরকে রুম টুরটা করিয়ে দিই, দেখাও রুমটা কেমন। এই হচ্ছে আমাদের ভিউ পয়েন্ট আছে, রাস্তা। খালি রাস্তা। এইখানে কালকে আমাদের গাড়িটা ছিল, আজকে পাশেরটাই আছে। ডবল বেড দিয়েছে, এই সাইডে ড্রয়ার দিয়েছে, কিছু রাখতে পারবে কিছু জিনিস, আর টেবিল দিয়েছে।
এদিকেও একটা চার্জিং পয়েন্ট আছে, কিছু পড়তে চাইলে পড়তে পারবে। আমরা এখানে জলের বোতল রেখে দিয়েছি। এইটা ভীষণ কাজের জায়গা দিয়েছে। এইটা দেখো ভেতরে একটা মিনি ফ্রিজ দিয়ে দিয়েছে। ড্রয়ার দিয়ে দিয়েছে, ওপরে একটা কিছু রাখতে পারবে। আমাদের এখানে সবই লাগেজ ছিল। এইখানে একটা বসার জায়গা, এখানেও একটা বসার জায়গা, এখানেও বসার জায়গা, এখানে টি টেবিল দিয়েছে, আর এই যে বড় একটা ওয়ার্ড্রপ দিয়ে দিয়েছে। আর এই পাশে আছে আমাদের বাথরুম। বাথরুম নিট অ্যান্ড ক্লিন, গিজার সবসময় পেয়ে যাবে। বেসিন, এখানে কিছু রাখার জায়গা, আয়না, এটা বড়, এটা নর্মাল। বাথরুম থেকে বেরিয়ে ড্রেসিং টেবিল, ড্রেসিং টেবিলে জিনিসপত্র রাখতে হবে এইখানে। টিভি, এসি, দুটো ফ্যান, প্রচুর লাইট, সব কিছুই আছে। বাট আমাদের ফোন খারাপ আছে, ফোন আমরা এসি আছে পাইনি। এই ছিল আমাদের রুম ট্যুর। রুমটা ভালো, কোনো অংশে খারাপ বলবো না, কিন্তু খাবার দাবার এখান থেকে না করাই ভালো, না করাই ভালো। খুব বাজে। আমরা আজকে ব্রেকফাস্টে পেয়েছি পরোটা। এই দুদিন ধরে তো খালি ইডলি ইডলি বলে গেল, তার জন্য খেতে পারলো না। এক্স্যাক্টলি, কালকে ইডলি ছিল, আমি ইডলি খাই না। আর এখানে পরোটাটা ভালো, লাইট, আর কোনো অসুবিধা হয়নি আমাদের। শুধুমাত্র চিকেন আর ভাত, 1 প্লেট চিকেন 1 প্লেট ভাতের দাম নিয়েছে 500 টাকা, 494 টাকা, 6 টাকা আমি নিয়ে নিই ইচ্ছা করি, তো 500 টাকা। আর জলের বোতল প্রথম দিনকে একটা দিয়ে দেবে, রোজ ব্রেকফাস্ট আর চা। ইলেকট্রিক কেটলি ফেটলি এইসব কিছু দেয়নি এখানে, বলেছিল যে দেবে বাট দেয়নি। এমনি ওভারঅল ভালো ভালো এক্সপিরিয়েন্স। চলো এবার আমরা বেরিয়ে যাবো কলকাতার উদ্দেশ্যে। আমরা ভেবেছিলাম যে কিছু ফলস কভার করবো, বাট সময়ের অভাবে কালকে অফিস আছে, ওই জন্য আমরা আর করতে পারবো না। আমরা আজকে আর তার চেয়ে বড় করে সময়ের থেকেও যে জল তো কিছু নেই, না, সব জল জায়গায় নেই। শুকনো, তো বেকার বেকার কিছু যদি দেখতেই না পাই, কতগুলো পাথর দেখে তো কোনো লাভ নেই। না, এক্স্যাক্টলি। তো ওই জন্য আমরা আর ওটা কন্টিনিউ করছি না। আমরা পরে একবার আসবো, বাট তখন নেতারহাটে যাব, তখন আমরা পুরো বর্ষাতে আসবো। হ্যাঁ, বর্ষাতেই একদম আসবো, যাতে ঝর্ণাগুলো ভালো করে আমরা এনজয় করতে পারি আর তোমাদেরকেও দেখাতে পারি। এক্স্যাক্টলি, চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। চলো, এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে কলকাতা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 400 কিলোমিটার দূরে, 399 কিলোমিটার, আমি 400ই বললাম। আমরা যাওয়ার পথে দশম ফলসটা হয়েই যাব, কারণ আমরা ভেবেছিলাম যে কিছু জল পাবো না, তো একজন বললো যে কালকে নাকি জল পেয়েছে। এবার যদি কপাল সঙ্গ দেয় তো একটা আমি দেখতে চাই, এই কারণেই দশম ফলস হয়ে বাড়ি যাব। তো চলো, রাস্তা এখন অবধি খুব ভালো। আমরা রাঁচি থেকে বেরিয়েই পড়েছি, এই ধরো মোটামুটি 10 মিনিট হলো বেরিয়েছি, 10টার সময়, পাক্কা 10টার সময় বেরিয়েছি। আমরা জাস্ট এন্ট্রি করলাম, এখানে পার্কিং কস্ট 50 টাকা, গাড়ি নিয়েই নিচে নামা যাবে। এই হচ্ছে সিঁড়ি, আমরা দেখতে পেয়েই গেছি প্রায়। এই যে জাস্ট টু গুড। অনেকটাই নিচে নামা যাবে, বাট আমরা নামবো না, আমরা চেষ্টা করবো আরো দুটো যদি কভার করতে পারি। ওয়াও, ফলসের উদ্দেশ্যে। দশম ফলসের খুব কাছেই আছে রিমিক্স ফলস। আমরা এখন দশম ফলসের আপার ভার্সনটায় যাচ্ছি।
আমরা বোধহয় লোয়ারে ছিলাম। দারুণ দারুণ রাস্তা, একদম জঙ্গলের ভেতর দিয়ে। উফ, কি লাগছে। তবে এখানে রিমিক্স ওয়াটারফলসটাও আছে। এটা হচ্ছে দশম ফলসের ভিউটা। ওয়েলকাম টু রিমিক্স ওয়াটার ফলস। ফলস কোথাও আমি দেখতে পাইনি, এরকম একটা সুন্দর একটা ভিউ আছে। রিমিক্স ফলসে ঢোকার সময় 5 টাকা করে এন্ট্রি ফিস, আর এখানে রিমিক্সে আর দশমে গাড়ি পার্কিং হচ্ছে 50 টাকা করে। মানে দশমে তোমাকে আলাদাভাবে 50 টাকা দিতে হবে, রিমিক্সেও তোমাকে আলাদা করে 50 টাকাই দিতে হবে। এটা হচ্ছে রিমিক্স ওয়াটারফলসের সম্পূর্ণ দৃশ্যটা, যেটা আমরা তুলেছিলাম। এখন সময় হচ্ছে 5:30 PM। সদ্য খড়গপুর পার করলাম। এখন আমরা কোলাঘাটের শেরি পাঞ্জাব ক্রস করলাম। দক্ষিণেশ্বর ব্রিজ। এখন সময় হচ্ছে 7:50। এখন আমরা আছি বাগুইআটি। এখন সময় হচ্ছে 8:14। নির্ধারিত সময় অনেক আগেই পৌঁছে গিয়েছি। এই জাস্ট আমরা বাড়ি পৌঁছালাম, এখনো ঘরে ঢুকিনি, লাগেজগুলো নেব, ওটা বাকি আছে। এখন বাজে হচ্ছে সময় 8:22। 8:22 মধ্যে ঢুকে গেলাম। যদিও খড়গপুরের পর কোথাও দাঁড়াইনি, ডাইরেক্ট নিয়ে এসছে। আমি আজকে সেরকম কোথাও দাঁড়াইনি, এই হচ্ছে কথা। হাঁটু পুরো ব্যথা। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, সেটাই দেখছি যে তোমার ভিডিওটা দেখছো কিন্তু লাইকও করছো না, সাবস্ক্রাইবও করছো না। আমরা কিন্তু অনেক কষ্ট করে বানাই, সত্যি বলছি, তোমাদের জন্যও বানাই, আর নিজেদের ঘোরা আমরা কিন্তু একদম অথেন্টিক রিভিউটা দিই। হ্যাঁ, মানে আমরা নিজেরাও যখন রাঁচি গেলাম, আমরাও কিন্তু অনেক ভিডিও দেখে গেছি, বাট সবারই দেখলাম ভিডিওতে ভীষণ সুন্দর ঝর্ণা একেবারে বয়ে আছে। মানে বর্ষাকালে গেছে, ভিডিওটা আপলোড করেছে শীতকালে, বলে দিল শীতের বিউটি এরকম, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। তো আমরা কিন্তু হ্যাঁ, আমরা যেটা দেখেছি, যে টাইমে গেছি, পুরোটা তোমাদের কাছে তুলে ধরেছি। এবার সেটাই বলছি ওই জন্য যে আমাদের একদম অথেন্টিক চ্যানেল, অথেন্টিক ভিডিও তোমরা এখান থেকে পাবে সবকিছুরই। খাবারের বলো, হ্যাঁ, যেটা ভালো সেটা ভালো, যেটা ভালো না সেটা বলেই দেবো। ভালো না বলি। হ্যাঁ, আমরা ওই ভিডিওর ভিউজ বাড়ানোর জন্য মিথ্যা কথা বলে আমরা ভিডিও বা ভ্লগ আমরা করতে পারবো না। যেটুকু করব একদম অথেন্টিক, একদম যেটা কারেক্ট আছে সেটাই বলবো। তোমরা আমাদের ইনস্টাগ্রাম, ফেসবুক দুটোতেই ফলো করো, ওখানে আমরা ছবি আপলোড করি। আমরা ভিডিওর নিচে লিংকটা দিয়ে দেবো। আর আমাদের এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো। ভালো খারাপ যেটা মনে হচ্ছে সেটা বলো। এক্স্যাক্টলি বলো, কারণ সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগছে না, আর লাইক করতেও কোনো পয়সা লাগবে না। তোমরা দেখছো, দেখো, ভালো লাগে। তোমরা যখন দেখো আমাদের সত্যিই ভালো লাগে। যখন আমি দেখি এতজন দেখছে, সত্যি ভালো লাগে। আমরা দুজনেই দেখি কন্টিনিউ, কিন্তু যখন দেখি যে লাইক করো না বা কোনো রকম মানে সাবস্ক্রাইবও করো না, একটু মনটা খারাপ করে। তো দয়া করে সাবস্ক্রাইব করে রেখো। আর দেখা হচ্ছে আস্তে আস্তে আরো অনেক চমক আছে, অনেক এটা তো আছেই, এর রাঁচি তো হলোই, আরো অনেকগুলো চমক আছে। বছরের প্রথম ট্রিপ এটা। এরপরে আরো অনেক কিছু বুকিং করা আছে, বাট এখন বলবো না, এখন কিছু বলবো না, আস্তে আস্তে দেখতে থাকো। সত্যি বলতে বুকিং তো করে রেখেছি, কিন্তু এটা আমাদের দুজনের অফিসের ব্যাপার আছে, দুজনকে অফিসে একসঙ্গে ছুটি দেবে কিনা এটা একটা ব্যাপার আছে। তো সবকিছু ঠিকঠাক হলে অবশ্যই প্রত্যেকটাই আসবে। প্রত্যেকটা মাসে মাসে আমাদের বুক করা আছে, আপ টু জুলাই না আগস্ট, জুলাই, আপ টু জুলাই আমাদের সব বুক করা আছে। তো দেখতে থাকো আমাদের ভিডিও, আমাদের ব্লগগুলো দেখতে থাকো। ডুয়ার্স ট্রিপ পুরোটা দেখো, আমি রেকমেন্ড করবো ডুয়ার্সটা একবার দেখার জন্য। একদম, আর শিমলিপালটাও দেখো। এগুলো আমরা তুলে ধরেছি তোমাদের সামনে। চলো, ঠিক আছে, চলো আজকে তাহলে আমাদের ব্লগটা এইটুকুই। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে, নেক্সট ডেস্টিনেশনে। একদমই তাই। তো ঠিক আছে,
আমাদের চ্যানেলে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, করে রেখো প্লিজ, করে রেখো। একদম ঠিক আছে, চলো আজকের মতন এইটুকুনই, হ্যাঁ ব্লগ শেষ। চলো টাটা।